হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রুই মাছ দিয়ে সর্ষে ভাপা। তো এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, দুরকম সর্ষে নিয়ে নিয়েছি, মগজ নিয়ে নিয়েছি। তো এটা আমি ডাইরেক্ট কড়াতেই করব। তো এই প্রথমে কড়াইয়ের মধ্যে আমি মাছগুলো একে একে সাজিয়ে নেব। প্রত্যেকটা মাছ আমি কড়াতেই সাজিয়ে নিয়েছি। তোমরা চাইলে কেউ এটাকে টিফিন বক্সের মধ্যেও করতে পারো, আমি এখানে ডাইরেক্ট কড়াইয়ের মধ্যেই করব। তো এখন আমি মাছগুলোকে সাজানোর পর এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে অ্যাড করে দেব। এখানে আমি মশলাটা মাছের উপরে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি এখানে লবণ অ্যাড করছি, 1 চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো। কেউ যদি চিনি খেতে চাও তাহলে চিনি দিতে পারো, তো আমি চিনি দিচ্ছি এখানে 1 চা চামচ চিনি। এটাকে আমি এখন দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে এটাকে আমি ভালো করে সুন্দর করে মাছটাকে মেখে নেব। মাছটাকে মেখে নেওয়ার পরে আমি একটুখানি রেখে দিয়েছিলাম যাতে মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। তো আমি এটা ডাইরেক্ট গ্যাসেই বসাবো, সেই জন্য আমি গ্যাসটা অন করে নিলাম। তারপর আমি কড়াইটা ডাইরেক্ট গ্যাসেই বসিয়ে দিলাম। তো এইভাবে মাছ রান্না করে দেখো খেতে কেমন লাগে। আমি এখন একটা ঢাকনা দিয়ে এই মাছটাকে ঢেকে দেব। আর একটু দেখতে হবে খুলে যাতে মাছটা লেগে না যায়, সেই জন্য আমি দেখো এখানে একটা একটা করে মাছ উল্টে দেব যাতে দু পিঠের মাছই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তলা না লাগে। সেই জন্য দেখতেই পাচ্ছ আমি একে একে উল্টে নিচ্ছি। কেউ চাইলে তোমরা এটা টিফিন বক্সে করতে পারো, গরম জলে ডাইরেক্ট বসাতে পারো। তো আমি এটা গরম জলে বসাইনি, আমি ডাইরেক্ট কড়াইতেই করছি। এভাবে করলে দেখবে খেতে একটা অন্যরকমই স্বাদ হয় আর কি। তো আমি প্রত্যেকটা মাছই এভাবে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে আমি খানিকক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে কিন্তু আমার মাছটা একদম ফাইনালি কমপ্লিট হয়ে যাবে। তো মাছটাকে আমি ভালো করে ঢেকে দিচ্ছি এখানে। তারপরে দেখতেই পারছো আমার মাছ একদম কমপ্লিট। তো গার্নিশিংয়ের জন্য এখানে সরষের তেল নিয়ে নিলাম, ফার্স্টে একটু তেল ছড়িয়ে দিলাম। আর গার্নিশিংয়ের জন্য আমি এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিচ্ছি। তো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে একটা লাইক করে কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।